ভগবান বলছে আচ্ছা নারদ এবার পাথরটা এখানে দ্বিখণ্ডিত করো। আর যেই না পাথরটা দ্বিখণ্ডিত করা সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। তা ভগবান হেসে বলছে নারদ কিছু বুঝলে? বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার কাছে জানতে চাইলাম তোমাকে অন্তর্যামী কেন বলে, আর তুমি বললে নারদ রূপ দাও, তুমি ওর ভিতরে কি আছো গুড়ি আনো, আবার এখানে আনতে বলছে ভেঙে দাও, আমি কিছু বুঝতে পারছি না। নারদ পাথরটা ছিল কোথায়? তাহলে কেন ঠাকুর জলের তলায়? আর জল থেকে যখন নিয়ে এলে এখানে যখন ভাঙলে তুমি কি জানতে এই পাথরের ভিতরে এই ছোট ছোট পিঁপড়ে বাসা বেঁধে আছে? বলে না আমি কি করে জানবো? বলে নারদ ওই জলের তলায় পাথরে ছিল, পাথরের ভিতরে পিঁপড়ে বাসা বেঁধেছিল। ওদের আহারের ব্যবস্থা জগতে কেউ করে না, ওদের আহারের ব্যবস্থা আমাকে নিত্য করে দিতে হয়। আর এই জগৎ সংসারে প্রত্যেকের অন্তরের কথা আমি বুঝি, আমি জানি। নারদ এইবার বুঝলে তো? সবার অন্তরের কথা আমি জানি বলে আমি হলাম জগতে অন্তর্যামী। ও এইবার বুঝাচ্ছি প্রভু। তা ভগবান অন্তর্যামী সখী দ্রৌপদীর কাছে এসেছে। সখী পরে তোমার কথা শুনবো, আগে আমার খেতে দাও, বড্ড পেটটা জ্বলছে। শেষে বিরক্ত হয়ে দ্রৌপদী বলছে সখা আমার কথা শুনবে তো? আমার কথা না শুনে তুমি বলেই যাচ্ছ শুধু। আচ্ছা ঠিক আছে আমি এবার শুনবো, বলো কি হয়েছে। সখা হে তুমি যে আমার ঘরে আজ সেবার কথা বলছো, কিন্তু সূর্যদেব যে অক্ষয় পাত্র দিয়েছিল আজকে আমি প্রসাদে পেয়ে নিয়েছি, কিছু তো নেই, আমি তোমাকে কি দেব? আর তুমি জানো আজকের আমার ঘরে দুর্বাসা 1000 শিষ্য এসেছে, তাদেরকে প্রসাদ দিতে হবে, কিচ্ছু নেই ঘরে, আমি দেব কি করে? ভগবান বাবা দুর্বাসার কথাটা শুনছে না। ভগবান বলছে দ্রৌপদী আজকের কিসে করে প্রসাদ পেয়েছো? বলে সখা কলা পাতা জুটেছিল আজকে। আচ্ছা তোমার ওই এঁঠো পাতাটা কোথায় ফেলেছো? বলে কি হবে সখা? বলে বলো না, তারপরে বলছি। এইবারে যেই না দ্রৌপদী দেখিয়ে দিল কলা পাতা ফেলে দিয়েছে, যেমন নর্দমায় আমরা ফেলে দিই। ভগবান ইঙ্গিত করে বললেন সখী গো ওই কলা পাতা থেকে ভালো করে গিয়ে দেখো ওই পাতাতে কি কিছু প্রসাদ লেগে নেই। দ্রৌপদী অবাক হয়ে গেল। সখা তুমি এটা কি বলছো? আমি পাতা নর্দমায় ফেলে দিয়েছি আর তুমি ওখান থেকে কুড়িয়ে পাবে? প্রতি যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে বড় ভালো, শুধু এ যুগে নিবেদন করবে সেটা হয় প্রসাদ, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহা মহা মহাপ্রসাদ। এই জগৎ সংসারের মাঝে ভগবান বললেন আমারে ভালোবাসতে হবে না। এই জগতে যদি কোনো একজন ভক্ত সৌভাগ্যক্রমে একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, যদি কোনোদিন সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে যায় তারে নরজন ধন্য হবে গো। তাই গৌর হরি ভক্ত প্রসাদ পেয়ে যায় গো, তারে নরজন ধন্য হবে। এটা আমি বলছি না বাবা, আমার ভগবান দ্রৌপদীকে বলছে দ্রৌপদী ওই একবার কলা পাতা থেকে তোমার উচ্ছিষ্ট প্রসাদ একটু নানো। ভগবান গিয়ে খুঁজে খুঁজে দেখলো একটা অন্য একটা শাকের কণা থালাতে লেগে আছে। আমার ভগবান ওই কলা পাতা থেকে দ্রৌপদীর ওই মুখের থুতু লালা লেগে থাকা ওই যে একটা অন্য আর শাকের কণা লেগেছিল, ভগবান মহাপ্রসাদে জ্ঞানে যেই না একেবারে বদনে দিল
আর ভগবান ওই একটা অন্য আর একটা শাকের কোনা সেবা করে আর ঢেকুর তুলেছে। কত চতুরের চূড়ামণি দেখো। আর যেই না ঢেকুরটা তুলেছে ওদিকে দুর্বাসায় আর হাতটা শিষ্য স্নান করেছে। আর স্নান করে বাবা যেই না পাটা তীরে দিয়েছে আর ওদিকে কৃষ্ণের ঢেকুরে এদের সব কটার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে না আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন মা মাঝে মাঝে খুব চাপাচাপি খাওয়া হয়ে যায়। আর যেদিন খুব চাপাচাপি খাওয়া হয় কি মনে হয় মানে আর ওখান থেকে উঠবো না, এবার একটু বিছানা করে দিলে ওইখানে শুয়ে পড়বো। মানে একেবারে গলা পর্যন্ত মানে হা করলে যেন দেখা যাবে এইরকম যদি কেউ খায়। আর ভগবান এমন ঢেকুর তুলেছে দুর্বাসার হাজার শিষ্যর একেবারে গলা পর্যন্ত। মানে তুমি যদি রাজভোগ এনে দাও তথাপিও বাবা সেবা করতে পারবে না। এবার সব কাজ কমপ্লিট করে ভগবান ভীমকে ডেকেছে, ভীম যাও তুমি গিয়ে দুর্বাসা হাজার শিষ্যকে বলো যে আমাদের খাবার দাবার একেবারে প্রসাদ রেডি হয়ে গেছে, তারা যেন প্রসাদ পেয়ে যায়। আর যেই না বলেছে প্রসাদ পেয়ে যায় ভীম বলছে মাধব এত বড় মিথ্যা কথা বলা যায় কিন্তু এটা যে একেবারে ডাহা মিথ্যা কথা। মানে আমার বাসন কোসন নেই, উনান নেই, জ্বালানি নেই, কিচ্ছু নেই, তো আমি কি করে আমি এত বড় মিথ্যাটা বলবো? আর এসে যদি দেখে কিচ্ছু হয়নি আর যদি রেগে যায়? ভগবান বলছে আমার পরে ভরসা নেই বুঝি, আমি যেটা বলছি তুমি গিয়ে বলো রান্না বান্না কমপ্লিট, এসে যেন প্রসাদ পেয়ে যায়। মাধব এত বড় মিথ্যা আমি বলতে পারি? আবার বলেন ওই যে একটা কথা জানবেন, পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী একজন, ওই যে বাঁশিটা ধরে আছে, সব থেকে বড় মিথ্যাবাদী। দেখেন চাল ডাল নেই, হাঁড়ি কড়া উনান কিচ্ছু নেই, রান্নাই হয়নি, বলে দুর্বাসা গিয়ে বলো রান্না বান্না হয়ে গেছে, এসে যেন প্রসাদ পায়। এইবার ভীম কি করেছে বাবা, যেই না নয়ন জলি আমার ওই বক্ষ যুগল ভাষায় কাঁদিয়ারে বলে হৃদয়ময়। একবার বলে দাও কি বলবে, তুমি গিয়ে বলো যেন সেবা করে যায়। এইবার ভীম ধীরে ধীরে যায়। আরে যেই না ধীরে ধীরে গিয়ে দুর্বাসা তার হাজার শিষ্য শয়নে আছে আর এত খাবার খেয়েছে বাবা মানে পেট আর নড়তে চড়তে পারছে। এইবার ভীম গিয়ে করজোর করে বলছে হে মুনিবর কৃপা করে আমার বাড়িতে প্রসাদ পাবেন বলেছিলেন, কৃপা করে যদি প্রসাদটা পেয়ে নেন। যেই না বলেছে প্রসাদটা যদি পেয়ে নেন, সঙ্গে সঙ্গে দুর্বাসার হাজার শিষ্য করজোর করে বলছে অসম্ভব। আমি বলেছিলাম ঠিক কথা, কিন্তু আজকের আর প্রসাদ পেতে পাবো না। কেন পারবে না? বলে বুঝতে পারলাম না, স্নান করে উঠে আমাদের কি হলো কজনের, মানে এত হঠাৎ করে যেন পেট ভরে গেল, আর কোথাও আমরা যেতেও পারবো না, এখান থেকে আর খেতেও পারবো না, তুমি ভীম ক্ষমা করে দাও। আর যেই না দুর্বাসা বলা, ভীম তো শোনা মাত্র চমকে, ভীমি মনে মনে ভাবলেন মাধব আজ আমার চৈতন্য হয়ে গেল, এই জগতে ভক্ত কোন বিপদে পড়ে যদি সব কিছু বাদ দিয়ে যদি গোবিন্দ চরণ আশ্রয় করে বসে থাকে, ভগবান বলছে সকল বিপদে যদিও পড়ে যায়, সকল বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দেব। এইবার ভীম গিয়ে ভগবানের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে কি ব্যাপার ভীম এলো না? বলে প্রভু কি গন্ডগোল হলো বুঝতে পারিনি, যেই না বললাম প্রসাদী রেডি আপনারা চলে আসেন, বলল তাদের নাকি খিদেই নেই। ভগবান হেসে বলছে ভীম জিজ্ঞেস করুনি কি করে হলো? বলে না তারা বলছে তো নিজেরাই জানে না, কিন্তু সখী দ্রৌপদী আড়াল থেকে মাধবের দিকে তাকায় আছে। হে সখা হে, এই জগৎ সংসারে মাঝে ভক্তির মান বাড়াবার লাগে, তুমি শুধু এ জন্মে নয়, তুমি জন্ম জন্ম তুমি ভক্তের হয়ে যাও হে।
ভগবান দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে, সখী হে, তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি হয়? আমি জানতাম দুর্বাসা তোমার সঙ্গে ছলনা করবে, তাই তো আজকের আসে আমাকেও এই ছলনাটা করতে হলো। তাহলে মা কি বুঝলাম? আজকের এই অক্ষয় তৃতীয়াতে এই অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিল সূর্যদেব। এই অক্ষয় তৃতীয়ায় মহাভারত, যেটা বাবা মহাভারত পাঠ করলে বা শ্রবণ করলে সমাজ শিক্ষা পায়, সেই মহাভারত আজকের দিনে বাবা রচনা শুরু হয়েছিল। রচনা করেছিলেন বেদব্যাস, আর লিখেছিল কে? দুর্গার বড় ছেলে গণেশ। আজকে তিথিতে বাবা যেখানে ডুব দিলে আমরা সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাই, পতিত পাবনী গঙ্গা। হ্যাঁ, ওই যে ভগীরথ এনেছিল বাবা গঙ্গা সাগর, সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করে আনলো আমার ভগীরথ। তাহলে আজকে তিথিতে বাবা জগন্নাথ ধামে যারা যাবেন রথযাত্রায়, আজকে তিথিতে ওই জগন্নাথের রথের কাঠ তৈরি প্রথম আজকে থেকে শুরু হয়। হ্যাঁ, মানে ভরি ভরি প্রমাণ। সমুদ্র মন্থনে বাবা কুবেরের সেই ধন সম্পদ মা লক্ষ্মী আজকে তিথিতে উঠেছিল। ওই জন্য যাদের যাদের ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠা করা আছে, আজকের একটু লক্ষ্মী প্রতিমাকে পূজা করতে হয়, লক্ষ্মী নারায়ণ পূজা করতে হয়। হ্যাঁ, কি মায়েরা আজকের একটু পূজা অর্চনা করেছো তো? করেছো? বাহ। ওই যে বললাম আজকে যা যা কিছু করবি সবটাই অক্ষয় থেকে যাবে। কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুনাবেতি। আমা উলু কইব মাঠে মাঠে। কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুনাবেতে আমার গণারি। গণা 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 গণারি। গোড়া 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 গোড়ারি। গোড়া গোড়ারি। নিতাই গৌরে নাম দিয়া হইল। কেহ বলে পুনামিতি রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার, আরে শ্রীরাধা আমি গোটাই অবতার। রাধারে ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম ভক্তি করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌরিয়া প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোর ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ।